আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। তো আজকে আমরা গত দুই ক্লাসে আমরা মাহমুজুল ফা দেখেছি। মাহমুজুল ফা মুজাররাদে এবং মাহমুজুল ফা মাজিদ ফিতে, এই দুইটা আমরা দেখেছি। এখন আজকে মাহমুজুল আইনে যাওয়ার আগে ছোট একটা টপিক আমরা একটু জেনে নেই, যেটা হচ্ছে ইসম আলা। তো যেমন আমরা 14টা ওয়াজন শিখেছি, সরফে আমরা 14টা ওয়াজন শিখেছি। তো 14টা ওয়াজনের মধ্যে অনেকগুলো শব্দ ছিল, যেমন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল আমরু মিনহু আসলিম, ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম, ওয়াদ যারফু মিনহু মুসলামুন। তো ফ্যামিলি গুলাতে যে শব্দগুলা ছিল সেগুলা ছিল হচ্ছে আহ ফেয়াল মাদি ছিল, মুদরে ছিল, তারপরে ইসম ফাইল, মাসদার, আহ তারপরে প্যাসিভ লাইনটা, এরপরে শেষে ছিল হচ্ছে আমাদের ফেয়াল আমর, ফেয়াল নাহি, আর ছিল হচ্ছে আমাদের গফ। এবং যখন আমরা ছোট ফ্যামিলি গুলা মুজাররাদ যখন দেখেছি তখনও সেখানে এগুলাই ছিল, ঠিক আছে। কিন্তু ছোট যে ফ্যামিলি গুলা মুজাররাদ ফ্যামিলি গুলা ফ্যামিলি গুলাতে আপনার আম, শুধু যে এই শব্দগুলাই আসে ব্যাপারটা তা না। মুজাররাদ ফ্যামিলি গুলাতে, ছোট ফ্যামিলি গুলাতে আরো এক্সট্রা অনেক শব্দ তৈরি করা যায়, যার মধ্যে একটা হচ্ছে ইসম আলা। ঠিক আছে, আলা মানে হচ্ছে আপনার কোনো যন্ত্র, কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো টুল, ঠিক আছে, কোনো ব্যবহার্য কোনো যন্ত্র বা কোনো একটা ব্যবহার্য জিনিস, ঠিক আছে। তো যেমন মুজাররাদে আসলে ইসম আলা হতে পারে, ইসম তাফদিল হতে পারে, ইসম সিফা হতে পারে, অনেক কিছু মুজাররাদ থেকে আসে যেগুলো কিন্তু মাজিদ ফি থেকে আসে না। তো অনেকগুলোর মধ্যে শুধু ইসম আলাটা আমরা দেখবো, কারণ এটা আপনাদের বইতে দেয়া থাকবে, তো যাতে আপনাদের কাছে অপরিচিত না লাগে। তো যেমন নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরু, নুসিরা ইউনসরু نصرا فهو منصور، الأمر منه أنصر، والنهي عنه لا تنصر، والظرف منه منصور ومنصر ومنصرة। আমরা এই পর্যন্ত শিখেছি, কিন্তু এরপরেও আরেকটা লাইন আপনারা বইতে দেখতে পাবেন, যেটার প্যাটার্নটা হবে, আমি ফাইন লাম দিয়ে লিখছি, দেখেন। মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলাতুন, তারপর হচ্ছে মিফআলুন, ঠিক আছে, মিফআলুন। এই তিনটা হচ্ছে আপনার ইসম আলার প্যাটার্ন। আলা মানে হচ্ছে কোনো টুল বা ইনস্ট্রুমেন্ট বা কোনো যন্ত্র, ব্যবহার্য কোনো একটা জিনিস, ঠিক আছে। এবং দেখেন এই শব্দগুলা কিন্তু মি দিয়ে, অর্থাৎ মিমের নিচে একটা জের দিয়ে শুরু হয়, যেখানে আমাদের ওয়ার্ব গুলা কিন্তু ছিল যে মানসরুন ওয়া মান সিরুন ওয়া মানসরাতুন, যেগুলা কিন্তু জবর দিয়ে শুরু হতো, ফাতহা দিয়ে শুরু হতো, এগুলা শুরু হবে হচ্ছে কাসরা দিয়ে, ঠিক আছে। প্যাটার্নটা হচ্ছে এরকম। তো এখন এই প্যাটার্নে যদি এখন আমি নসারা ফ্যামিলির এসএম আলা গুলা বলতে চাই, বলেন তো কি বলবো? নসারা মিনসর ফ্যামিলির ইসম মিন মিনসরুন, তারপরেরটা মিনস মিনসরাতুন মিনসরাতুন, তারপরটা মিনসরুন মিনসরুন। তারপরে আমি যদি ফাতাহা বলতে চাই আমি বলবো মিফতাহুন। সাইদা জেসমিন আপু, তারপরে কি হবে? মিফতাহুনের পরে সেকেন্ডটা আহ, মিফতাহাতুন, মিফতাহাতুন, তাহাতুন, আর মিফতাহাতুন, জি তারপরে তারপরেরটা হবে মিফতাহুন। মিফতাহুন। তো আরবি ভাষাতে আপনার এই যে মিফতাহ, এটা মানে হচ্ছে একটা, যেমন আমি যদি শুরু থেকে বলি, ফাতাহা ইয়াফতাহু মানে হচ্ছে খোলা, কোনো কিছু ওপেন করা, খোলা। তো মিফতাহুন হচ্ছে একটা আলা, ইসম আলা, এবং এটার মানে আসলে আরবি ভাষাতে চাবি, ঠিক আছে। খোলার যন্ত্র মানে হচ্ছে চাবি, কোনো কিছু খোলার যন্ত্র। তো আরবি ভাষাতে চাবিকে বলা হয় হচ্ছে মিফতাহ, মিফতাহ।
ঠিক আছে, তারপরে ধরেন দরাবা ইয়াদরিবু ফ্যামিলি, আমরা বলবো হচ্ছে মিদরাবুন, মিদরাবাতুন, মিদরাবাতুন, আর হচ্ছে মিদরাবুন। তো আপনার কোনো কিছু যেটা দিয়ে হিট করা হয়, আঘাত করা হয়, সেটাকে বলা হচ্ছে মিদরাব। ঠিক আছে, কোনো স্টিক বা কোনো কিছু, সেটাকে বলা হবে হচ্ছে মিদরাব। তো এইগুলা আসে মুজাররাদ থেকে। ঠিক আছে, মাজিদ ফিতে এ ধরনের কিছু হয় না। ইসম আলা আহ আসে হচ্ছে মুজাররাদ ফ্যামিলি থেকে, এবং এটার তিনটা প্যাটার্ন আছে। জি নাজমা আপু বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। এখানে আপু তিনটা প্যাটার্ন, মানে তিনটারই কি মিনিং একই? মানে চাবি, মানে মিফতাহুন মানে চাবি, মিফতাহাতুন ফেমিনিন চাবি, এরকম কিছু আপু? না, মিফতাহুন এটার মানে হচ্ছে স্পেসিফিক্যালি চাবি, আর বাকিগুলা আসলে খোলার কোনো যন্ত্র, টুল, ইনস্ট্রুমেন্ট এগুলা বোঝায় আর কি। কিন্তু মিফতাহ, যেটা এই যে শেষেরটা, এইটা মানে হচ্ছে জি। আপনার স্পেসিফিক্যালি চাবি। মিফতাহ মানে হচ্ছে চাবি, মিফতাহুন। ওকে। কিন্তু জি এই আপু। সবগুলাই হচ্ছে টুল বা ইনস্ট্রুমেন্ট বা ব্যবহার্য কোনো জিনিস, এই প্যাটার্নে থাকবে। তো এই প্যাটার্ন গুলা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা টুল বোঝানো হচ্ছে, কোনো একটা যন্ত্র ওকে। বোঝানো হচ্ছে। জি, জাজাকাল্লাহ খাইরান আপু। তো এটা ছোট একটা টপিক, এটা একটু বলে রাখলাম কারণ আপনারা যখন বইটা পড়বেন দেখবেন যে এই লাইনটা একদম লাস্টে লেখা আছে। তো এটা যাতে আপনাদের কাছে অপরিচিত না লাগে সেজন্য বলা। এখন আমরা যাব হচ্ছে, আমরা গত দুই ক্লাসে দেখেছি মাহমুজুল ফা, আজকে আমরা দেখবো মাহমুজুল আইন মুজাররাদ। মাহমুজুল আইন মুজাররাদে মাহমুজুল, মাহমুজুল আইন। তো মাহমুজুল আইন মানে বলেন তো কোন কোন হরফটা, ফা আইন লামের মধ্যে কোন হরফটা আমাদের হামজা হবে? আইন। আইন, আইন আইন হরফটা, আইন হরফটা। কালিমা যেটা, সেটা হবে হচ্ছে হামজা। তো সেটার স্ট্যান্ডার্ড উদাহরণ হিসেবে আমরা নিব হচ্ছে সা আলা। ঠিক আছে, সা আলা। তো সা আলা এটার মুদারেটা আমি দিয়ে দিই, তাহলে আপনারা বলতে পারবেন যে এটা কোন ফ্যামিলি। এখন সা আলা ইয়াস আলু, তার মানে এটা কোন ফ্যামিলি? ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। এখন আমরা তাহলে বাকি দিকে আগাই। ইয়েটা কি বলে, মাসদারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সুআল, সুআলান, সুআলান। সাআলা ইয়াসআলু সুআলান মানে হচ্ছে জিজ্ঞাসা করা। সাআলা ইয়াসআলু মানে হচ্ছে জিজ্ঞেস করা, কোনো কিছু জিজ্ঞেস করা। তো তিনি জিজ্ঞেস করেছেন, তারপরে তিনি জিজ্ঞেস করেন, তারপর হচ্ছে জিজ্ঞেস করা। জিজ্ঞেস করার যে আইডিয়াটা, সেটা মাসদার সুআলান। আহ তারপরে হচ্ছে, বলেন এবার আপনারা বলেন যে এটার ইসম ফাইল কি হবে? সাইলুন। সাইলুন। তারপরে প্যাসিভ লাইন সুইলা। সুইলা, ইউসআলু। ইউসআলু। তারপর হচ্ছে সুআলান। সুআলান। ফাহুয়া মাসউলুন। ফাহুয়া মাস মাসউলুন। মাসউলুন, মাসউলুন। আমরু। এটাকে আল মোস্ট আমরু প্রবাবলি মিনহু এভাবে ইসআল। লিখা হয়তো, অথবা এভাবে লিখে। আহ তারপরে আল আমরু মিনহু। আল আমরু মিনহু ইসআল। হ্যাঁ, আল আমরু মিনহু ইফতাহ, এটার সাথে আমরা মিলিয়ে বলতে পারি এস আল। এখন আহ আগে আমরা আমরটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা আগাই। তো মাহমুজুল আইন মুজাররাদে দেখেন সাআলা ইয়াসআলু সুআলান, সাইলুন, সুইলা ইউসআলু সুআলান, মাসউলুন, এগুলাতে কিন্তু কোনো অনিয়মিত কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। এবং আসলে এই যে আমরে, আমর ফেআল আমরে যে আমরা আসলাম, এখানেও আসলে কোনো সমস্যা নেই। এস আল এটাও ব্যবহার হয়, কিন্তু আরবরা আরেকটা ছোট ভার্সন, এটার আরেকটা ছোট চেহারাও তারা ব্যবহার করে, যেটা হচ্ছে সাল। তো ইস আলো সঠিক, ইস আলো ঘটে, আবার আপনার সাল যেটা সেটাও ঘটে, অর্থাৎ মাঝখানে যত হামজা হামজা আছে বা এই
শুরু আলিফ সবকিছুই তারা বাদ দিয়ে একেবারে ছোট করে ফেলে। তো দুইটারই প্রচলন আছে, যে ইস আল এবং সাল দুইটাই ঘটে। তো এইখানে এসে আসলে অনিয়মিত ব্যাপারটা আসে, যে এখানে একটা এক্সট্রা, যে সাল এটাও হচ্ছে ফেয়াল আমর। ঠিক আছে, এটা নলেজে নেয়ার জন্যই মাহমুজুল আইন মুজাররাদটা আমাদেরকে দেখতে হচ্ছে। তারপরে নাহি, ওয়ান্নাহি লা আনহু লা, তাসআল, লা তাসআল। লা তাফতাহ, তো লা তাসআল। আমার হামজা বসানোতে একটু গড়বড় থাকতে পারে, ভুল থাকতে পারে, কারণ হামজা এক এক সময় এক এক জিনিসের উপরে বসে। তো আমরা এভাবে লিখলাম, থাকুক, সমস্যা নাই, লা তাসআল। এখন এখানে এসে আমাদেরকে আবার একটু থামতে হবে, কারণ লা তাসআল এটারও প্রচলন আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিকটা, যেটা আমরা নিয়ম অনুযায়ী যেটা শিখে আসছি এতদিন, এটা ঠিক আছে। কিন্তু এটার আরেকটা ছোট ভার্সন আছে, যেটা কি হবে বলেন তো? সাল নাকি? আচ্ছা। লা তাসআল। হুম। ঠিক আছে, লা তাসআল। তো লা তাসআলও দেখা যায়, লা তাসআলও দেখা যায়। আর যদি দেখেন আমরা এই যে লা তাসআল, এটাকে যদি আমরা অনেক লম্বা সময় ধরে বারবার ব্যবহার করি, এবং খুব ধরেন খুব দ্রুত গতিতে কথা বলার সময় যদি আমরা ব্যবহার করি, যে লা তাসআল লা তাসআল লা তাসআল, অনেকবার বললে দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা শোনাচ্ছে লা তাসালের মতোই, ঠিক আছে, এটার মতো শোনাচ্ছে। তো সময়ের সাথে সাথে বলতে বলতে ওভার টাইম এটা আসলে সংক্ষিপ্ত হয়ে লা তাসাল এটাও আসলে ব্যবহারে চলে আসছে। ঠিক আছে, তো ইস আল, সাল ফেয়াল আমর হিসেবে এই দুইটা প্রচলনই আছে, এবং ফেয়াল নাহি হিসেবে লা তাসআল এবং লা তাসাল দুইটারই প্রচলন আছে। ঠিক আছে, তারপরে দরফ। দরফ হচ্ছে দরফ মিনহু মাসআলুন ওয়া মাসইলুন ওয়া মাসআলুন। মাসআলাতু, ওগুলাতে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং ইসম আলা যেটা, সেই লাইনটাও থাকবে, কোনো সমস্যা নেই। তো মাহমুজুল আইন মুজাররাদে আসলে দুইটা জায়গায় এসে আমাদেরকে একটু থামতে হয়, সেটা হচ্ছে ফেয়াল আমর এবং ফেয়াল নাহি। ঠিক আছে, যেখানে স্বাভাবিক নিয়মে যেটা আমরা শিখে আসছি সেটাও বর্তমান, আবার ছোট একটা ভার্সন সেটাও আছে। ঠিক আছে, তো এই মুজাররাদে মাহমুজুল আইনে এতটুকুই হচ্ছে আমাদের জানার বিষয়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমরা যখন অনিয়মিত সরফ দেখছি, আমরা সহজটা থেকে শুরু করেছি। ঠিক আছে, সহজটা থেকে আমরা দেখা শুরু করেছি। তো যার কারণে দেখেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এবং যে ফ্যামিলি গুলোতে সমস্যা দেখা যাচ্ছে সেগুলোতেও আসলে একটা দুইটা শব্দের সমস্যা। কিন্তু আস্তে আস্তে যখন আমরা সামনে আগাবো, যখন অনিয়মিত সরফের আরেকটু আপনার কমপ্লিকেটেড কনসেপ্টের দিকে যাব, তখন দেখবেন যে আস্তে আস্তে শব্দের সমস্যা বাড়বে, অর্থাৎ ফ্যামিলিও বাড়বে যেগুলোতে সমস্যা আছে, এবং একই ফ্যামিলির ভেতরেও দেখা যাবে যে অনেকগুলা শব্দের সমস্যা, এমনকি প্রত্যেকটা শব্দের সমস্যা, প্রত্যেকটা শব্দেই আমাদেরকে থেমে থেমে পরিবর্তন করতে হচ্ছে। তো ওইটা আস্তে আস্তে আসবে, ওইটা আমরা একদম স্টেপ বাই স্টেপ কি বলে, সহজ থেকে কঠিনের দিকে আমরা যাচ্ছি। তো মাহমুজে আসলে খুব টুকটাক সমস্যা দেখা যায় কিছু কিছু ফ্যামিলিতে, এবং মাহমুজুল আইন মাজিদ ফি হয়তো আজকে আমরা দেখবো না। তো মাজিদ ফি, মাহমুজুল আইন মাজিদ ফি তে আমরা দেখবো যে, আচ্ছা না, এটা আজকে দেখে ফেলা যায়, সমস্যা নেই, এটা আমি লিখে রেখেছিলাম মনে রাখার জন্য। আচ্ছা, তো মাহমুজুল আইন মুজাররাদের কথাটা শেষ করে নি। তো মাহমুজুল আইন মুজাররাদে আমাদের স্ট্যান্ডার্ড শব্দ হবে হচ্ছে সাআলা। সাআলার সাথে আমরা যা করলাম, অন্য যে কোনো মাহমুজুল আইন মুজাররাদ যদি হয় সেক্ষেত্রেও আমরা একই কাজ করব। তো মাহমুজুল আইন মাহমুজুল ফা মুজাররাদের জন্য আমরা যেমন আকালা ইয়াকুলু এটাকে মনে রেখেছিলাম, সেরকম মাহমুজুল আইন মুজাররাদের জন্য আমরা মনে রাখবো হচ্ছে সাআলা ইয়াসকুন। ঠিক আছে, সাআলা ইয়াসকুন। এখন তারপরে মাহমুজুল আইন মাজিদ ফি। মাহমুজুল আইন মাজিদ ফিতে আসলে কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা দেখা যায় না। ঠিক আছে, তো এটা আসলে আর আমাদের পড়ার কিছু নাই। তো এটা আমি জাস্ট সংক্ষেপে এক লাইনে লিখে রেখেছি, মাহমুজুল আইন মাজিদ ফিতে আসলে কোনো অনিয়মিত আচরণ বা কোনো শব্দেই আমরা কোনো সমস্যায় করি না কোনো ফ্যামিলিতে, যার কারণে এটা নিয়ে আসলে আর কথা বলার কিছু নাই। ঠিক আছে, মাহমুজুল আইন মাজিদ ফিতে আসলে কোনো সমস্যা হয় না। তো মাহমুজুল্লাম মুজাররাদ মাজিদ ফি ওটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা একটু দেখবো যে মুজাররাদ থেকে যখন আমরা মুজাররাদ ফ্যামিলি থেকে যখন আমরা আফআলা ফ্যামিলিতে কোনো আহ মূল হরফ নিয়ে যাই, তখন
কানেকশনটা কি, দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে, সেটা কি? এটা নিয়ে আমরা আগেও অনেক আগে কথা বলেছি। তো আজকে আবার একটু এটা দেখি, যেহেতু আমরা মুজাররাদ মাজিদ ফি এটা যেহেতু আমরা পড়ছি। তো দেখেন, মুজাররাদের সাথে আফআলা এর সম্পর্ক সব আপনার মাজিদ ফি কিন্তু না, আফআলা যেটা মাজিদ ফির মধ্যে আফআলা আসলামা ফ্যামিলি যেটা, সেটার সাথে যে সম্পর্ক সেটা আমরা দেখব। তো মুজাররাদের কোন রুট লেটার, কোন মূল হরফ, তিনটাকে যখন আমরা আহ মাজিদ ফিতে নিয়ে যাই, মাজিদ ফির আফআলাতে নিয়ে যাই, তখন ওই রুট লেটার দিয়ে, ওই মূল হরফ দিয়ে যে কাজটা বোঝায়, সেই কাজটা আসলে অন্যের দিকে আপনার নির্দেশিত হয়ে যায়, ডিরেক্টেড হয়ে যায়। যেমন এই কথার মানে কি, সাআলা মানে হচ্ছে নিজে জিজ্ঞেস করা, ঠিক আছে? সাআলা মানে হচ্ছে জিজ্ঞেস করা, বা নিজে কথাটা আমি বাদ দিলাম, জিজ্ঞেস করা। সাআলা মানে হচ্ছে জিজ্ঞেস করা। কিন্তু আস আলা, দেখেন একই মূল হরফ, আমি যদি আফআলা ফ্যামিলিতে দেই, তাহলে এটার অর্থ হচ্ছে অন্য কাউকে দিয়ে জিজ্ঞেস করার, ঠিক আছে? কাজটা অন্য কাউকে দিয়ে করার, জিজ্ঞেস করা ব্যাপারটা থাকবে, কিন্তু দেখেন কাজটা কে করছে সেটা একটু পরিবর্তন হয়ে যায়। তারপরে দেখেন সামিয়া, সামিয়া মানে হচ্ছে নিজে শোনা, সামিয়া মানে হচ্ছে নিজে শোনা। কিন্তু আমি যদি বলি আসমা আফআলা প্যাটার্ন, তাহলে এটার মানে হচ্ছে অন্য কাউকে দিয়ে শোনানো, ঠিক আছে? মানে অন্য কাউকে শোনানোর কাজটা করা, ঠিক আছে? অন্য কাউকে শুনতে আপনার জোর করা তো বলা যায় না, অন্য কাউকে দিয়ে শোনানো, এটাই এটাই বলতে পারি আমি সোজা বাংলায়, অন্য কাউকে দিয়ে শোনা, ঠিক আছে? যে আমি অন্য কাউকে কোনোভাবে কনভিন্স করে বললাম যে এটা শুনতে, সে শুনলো। বা অন্য কাউকে আমি কনভিন্স করে বললাম যে জিজ্ঞেস করতে, সে জিজ্ঞেস করলো, ঠিক আছে? আমি অন্য কাউকে দিয়ে কাজটা করালাম। আর সাআলা হচ্ছে আমি নিজে জিজ্ঞেস করলাম, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্যটাই। তো দেখেন, এখন আমরা কিছু আরবি সেন্টেন্স, বাক্য আমরা একটু গঠন করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন, যেমন সে আমাকে দিয়ে পড়িয়েছে। তো তার আগে আমি একটু ফেয়ালটা বলে নিই। এই যে পড়িয়েছে, যেটা ফেয়ালটা আমি বলছি, এটা হচ্ছে আপনার করাআ ইয়াকরা। এটা হচ্ছে মাহমুজুল লাম, যেটা আমরা আগামী ক্লাসে দেখবেন ইনশাল্লাহ। আসলে দেখার কিছু নেই, মাহমুজুল লামে আসলে কোনো অনিয়মিত আচরণ তৈরি হয় না। তো এটা আমি এখনই বলে দিলাম, তারপর আগামী ক্লাসে আমি আরেকটু গুছিয়ে বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এই করাআ ইয়াকরাউ মানে হচ্ছে পড়া, ঠিক আছে? তিলাওয়াত করা, পড়া। তো সে আমাকে দিয়ে পড়িয়েছে, ঠিক আছে? সে আমাকে দিয়ে পড়িয়েছে। তো এটা আমি কিভাবে আরবিতে লিখবো বলেন তো? সে আমাকে দিয়ে পড়িয়েছে, মাফউল বিহি যেটা, সেটাকে বাদ দিয়ে চিন্তা করেন, তাহলে সহজ হবে। তো আকরাউ হবে। আমাকে আমাকে যে পার্টটা, সেটা নিয়ে আমরা পরে চিন্তা করবো। এখন সে পড়িয়েছে, সে অন্য কাউকে আকর দিয়ে পড়িয়েছে, তাহলে আকর এটা কোন, এটা কি মুজাররাদ হবে নাকি আফআলা হবে? আফআলা হবে। আফআলা। তাহলে করাআ, আকর কফ র আকর হামজা, এটাকে আফআলাতে ফেললে কি হবে? আক আকর আক আকরা। আকরা, এক্স্যাক্টলি আকরা। তাহলে আমি লিখি আকরা, সে পড়িয়েছে, সে অন্য কাউকে দিয়ে পড়িয়েছে। এখন কাকে দিয়ে পড়িয়েছে? আমাকে দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা বলবো আকরা নি, ঠিক আছে? আকরা আনি। তারপরে আছে আমি আহ আপনাদের সবাইকে দিয়ে পড়িয়েছি। তাহলে এটা কি হবে? আমরা যদি আরবি বাক্যটা বানাতে চাই, কি লিখবো? আমি পড়িয়েছি, আকরাতু তুম তুম ফেয়াল মাদি, পড়িয়েছি মাদি হিসেবে চিন্তা করবেন। আকরাতু আপু আকরাতু আনা নাসারতু, আনা আসলাম তু। তাহলে আকরাতু আকারতু করাতু, আকারতু না না করাতু মনে হয় নাকি আকরাতু। আমি আকরাতু পড়িয়েছি, আপু আরেকজনকে দিয়ে পড়িয়েছি।
আমি আরেকজনকে দিয়ে পড়িয়েছি, তাহলে আমি কিন্তু নিজে পড়িনি, আমি কিন্তু বলিনি আমি পড়েছি, আমি বলেছি পড়িয়েছি, তাহলে এটা কি মুজাররাদ হবে নাকি আফআলা প্যাটার্ন হবে? আফআলা আক প্যাটার্ন হবে। আফআলা, তো আক্র আফআলা প্যাটার্নে মাদি, ফেল মাদি, কফ র হামজা, এটা দিয়ে চিন্তা করে এবং সেটাকে আনাতে নিয়ে আসে। আনা নাসরতু, আনা আসলামতু, তাহলে আক্রানা এটা কি হবে? আনা, আক্রানা আক্রানা আক্র আনা আকরাতু, আক্রাতুকুম আকরাতু, এটা হয়তো এভাবে লিখলে ভালো হয়, মোস্ট প্রবাবলি আকরাতু, এটা মানে হচ্ছে আমি পড়িয়েছি, ঠিক আছে? আনা নাসরতু, সেরকম আনা আকরাতু। যেমন আমি যদি বলি আনা আসলাম তো, আমি আত্মসমর্পণ করেছি। এখন আমি যদি বলি আনা আকরাতু, মানে হচ্ছে আমি পড়িয়েছি। এখন কাকে দিয়ে পড়িয়েছি? আপনাদের সবাইকে, আপনারা সবাই আনতুম, তাহলে কুম হুম আকরাতুকুম, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন? তাহলে জি আপু। করা তু অর্থ কি? করা তু আমি পড়েছি। আমি পড়েছি। ওকে। আপু আক্রাতু হবে আমি পড়ি, আমি পড়িয়েছি, তাই না? আক্রাতু আমি পড়িয়েছি। হ্যাঁ, আমি পড়িয়েছি, আর আমি মানে পড়েছি আমি তো আর আপনাদেরকে দিয়ে কিছু আলাদা। পড়িয়েছি। অর্থাৎ ধরেন আমি যদি শুধু আপনাদেরকে বললাম পড়তে, তারপরে আপনারা পড়লেন, তাহলে আমি বললাম যে আমি পড়িয়েছি আপনাদেরকে দিয়ে, হ্যাঁ, আমি বলতে এরকম। চাচ্ছি আপু, যদি আমি বলি যে শুধু আমি পড়েছি তাহলে হবে করাতু। আর যদি করাতু, আমি বলি আমি, করাতু, হ্যাঁ, আর যদি আমি বলি আমি পড়িয়েছি তাহলে হবে ওই আফআলা প্যাটার্ন দিয়ে আক্রাতু আসবে। হ্যাঁ। আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি, সেটা হয়ে যাবে হচ্ছে আফআলা। হুম। তারপরে যদি আমরা বলতে চাই তিনি তাদেরকে দিয়ে পড়িয়েছেন, তাদেরকে পার্টটা বাদ দিয়ে আমরা চিন্তা করব, তাহলে তিনি তা- ফিমেল, তাহলে হচ্ছে করা কি আকরা আক্রাত, আক্রাত, আক্রাত হ্যাঁ আকরাআত, হ্যাঁ মেয়ে। আক্রাত। আকরাআত, আকরাআত, আকরাআত হুম, হিয়া আকরাআত, তারপরে হুম তাদেরকে। আকরাআত হুম, তিনি তাদেরকে দিয়ে পড়িয়েছেন। আমি তাকে দিয়ে পড়িয়েছি, আমি হচ্ছে আমি তো না, এখানে আমরা আছি। আম- আমরা তাকে দিয়ে পড়িয়েছি। নাকরাআত নাকি, সরি। না, আক্রানা, আক্রানা, না আক্রা আনা এক্স্যাক্টলি। আক্রানা, নাহনু নাসারনা, আক্রানা। তাহলে নাহনু আকরানা, ফিআল মাদি, হু, ফিআল মাদি, আক্রানা, তারপরে মাফউল বিহি, আক্রানা, হু আপু, হু আসবে, হু। আকরানা হুম, আমরা তাকে দিয়ে পড়িয়েছি। এবার এটা বলেন, এটা কোরআনে আছে, আমরা আপনাকে দিয়ে পড়াবো। এখন দেখেন, এতক্ষণ কিন্তু আমি বলছিলাম পড়িয়েছি পড়িয়েছি, সবগুলা কিন্তু ফেয়াল মাদি ছিল, এখন আমি বলছি পড়াবো, ঠিক আছে? এটা তাহলে কোন টেন্সে আছে, কোন কালে আছে? মুদারে, ফিল মুদারে। টেন্সের কথা যদি আমি বলি, এটা কি অতীত, ফিউচার, বর্তমানে নাকি ভবিষ্যতে আছে? ফিউচার, ফিউচার টেন্স। ফিউচার। ফিউচার টেন্সে আছে। তার মানে আমাদেরকে সামনে আমরা, আপনাদের মনে আছে কিনা, একটা সা যোগ করি আমরা ফেয়াল মুদরের সাথে, যদি আমরা সা হাফটা যোগ করি, সিন জবর, সেটা অর্থটা চলে যায় ফিউচার। তো আমরা সা যোগ করবো, আমরা যাই বসাবো সা যোগ করবো। এখন বলেন আমি কি লিখবো?
তাহলে আমি সানুকরিউনা সানুকরিউকা। হ্যাঁ, তাসনিম আপু বলে ফেলেছেন এবং আপু ঠিক বলেছেন। সা বসালাম, এখন সা এর সাথে তো আমার ফেয়াল মুদরে বসাতে হবে, ফেয়াল মুদরে বসাতে হবে। তার মানে করাআ ইয়াকরাউ, ফাতাহা ইয়াফতাহু, করাআ ইয়াকরাউ, ইয়াকরাউ কে না কি বলছি, আকরাআ ইউকরিউ, আফআলা ওয়াজন, ঠিক আছে? কারণ বলা হচ্ছে যে আমরা কাউকে দিয়ে পড়াবো, তো এটা কিন্তু মুজাররাদ না, এটা আফআলা। তার মানে আমাকে নিতে হবে আকরাআ ইউকরিউ। ইউকরিউ হচ্ছে হুয়া ইউকরিউ, সেখান থেকে আমরা যাব কোথায় বলেন তো? নুকরিউ। নাহনু, নুকরি নাহনু নুকরিউ। তার মানে আমরা বসাবো নুকরিউ, তার সামনে আমরা সাটা বসাবো আর কি। তো নুকরিউ, ঠিক আছে? এখন তারপরে মাফুল বিহিটা কি? আপনাকে, অর্থাৎ আন্তা। তাহলে কা কা আক্কা। কা, সানুকরিউকা। তো এটা সূরাত আল আলাতে আছে, সানুকরিউকা ফালা তানসা, আমরা আপনাকে দিয়ে পড়াবো, আমরা আপনাকে দিয়ে রিসাইট করাবো, তিলাওয়াত করাবো, এবং আপনি ভুলবেন না, ঠিক আছে? সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, এক্সেপ্ট জি জি হোয়াট আপু, এভার আল্লাহ ওয়ান্টস। ওই এক্সাক্ট ওয়ার্ডটা আছে আপু, রাইট, এক্সাক্ট হ্যাঁ, ওয়ার্ড ভাবে। সানুকরিউকা। হুম। আচ্ছা, তো এখন এইটা এখানে 5টা সেন্টেন্স আমি রেখেছি, দেখেন এটা আমাদের ক্লাসেও করানো হয়েছিল। তো এইটা আপনারা এটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করবেন। এখানে যা আছে সবকিছুর ভোকাবুলারি বা শব্দার্থ আমি মনে করি আপনাদের জানা আছে। সাহায্য করা, খোলা, ফাতাহা ইয়াফতাহু, পড়া হচ্ছে করা আইয়া করা উ, জিজ্ঞেস করা হচ্ছে সাআলা ইয়াসআলু, শোনা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, অথবা হতে পারে যে আপনাকে আসমা ইউসমিউ এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, ইনশাল্লাহ গ্রুপেও দিয়ে দিতে পারেন, গ্রুপে দিয়ে দিবেন ইনশাল্লাহ, যেই নেন স্ক্রিনশট। এবং এটা আপনারা গঠন করার চেষ্টা করবেন বাক্যগুলা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা দেখবো যে কোনটা কি হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আর মাহমুজুল লাম, এরপর আমরা মাহমুজুল লাম দেখবো, কিন্তু আসলে মাহমুজুল লাম 2 লাইনের কথা। মাহমুজুল লামে আসলে মুজাররাদ, মাজিদ, ফি কোনোটাতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? মোস্ট প্রবাবলি কোনোটাতেই কোনো সমস্যা হয় না। তারপরও আমরা আগামী ক্লাসে আরেকটু গুছিয়ে বলবো। তো এরপরে আমরা দেখবো হচ্ছে মিসাল, পরবর্তী আহ পরবর্তী অনিয়মিত সার্ফ এর টপিক, পরবর্তী অনিয়মিত আচরণটা হবে হচ্ছে মিসাল। মাহমুজ আমরা দেখছি, এরপর আমরা দেখবো ইনশাল্লাহ মিসাল, ঠিক আছে? এবং মিসাল কি, কিভাবে ফাংশন করে, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। সবাই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এটা গো থ্রু করবো, এটা উত্তরগুলা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ।